হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা সুবিদ্যা স্যারের ম্যাথ বইয়ের যে আমরা লসগু এবং গসগু চ্যাপ্টার করছিলাম তার পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু হয়ে গেছে। চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি দেখে নিতে পারবে। আজকে আমরা পার্ট 3 করব। পার্ট 3তে তোমাদের 61 থেকে 82টি অঙ্ক আজকে আমরা কমপ্লিট করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্নতে আমরা চলে যাই। আমরা পার্ট 3-র প্রথম প্রশ্নতে চলে যাই। পার্ট 3-তে তাহলে আমরা 61 থেকে 82 পর্যন্ত কমপ্লিট করলে তোমাদের টোটাল কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো 61 নাম্বার কি বলেছে, তাহলে তোমাদের লসাগু এবং গসাগু চ্যাপ্টারের পার্ট 3-র টোটাল 82 পর্যন্ত তোমাদের লসাগু এবং গসাগু চ্যাপ্টার কিন্তু আজকে কমপ্লিট হয়ে যাবে। দেখো 61 নাম্বার বলেছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। ওকে, এক্ষেত্রে দেখো বৃহত্তম বললে কি করতে হয় আমরা জানি, বৃহত্তম বললে গসগু করতে হয়, কিন্তু যেহেতু বলেছে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, ফার্স্ট তোমার কাজ কি হবে, তুমি এইগুলি থেকে প্রত্যেকটা থেকে তুমি 5 করে বিয়োগ করে দেবে। তাহলে 261 থেকে তুমি 5 বিয়োগ করো, কত হচ্ছে? 256 হচ্ছে। 933 থেকে তুমি 5 বিয়োগ করো, কত হচ্ছে? 928 হচ্ছে। 1381 থেকে তুমি 5 বিয়োগ করো, তোমার হবে 1376 আসবে। এইগুলি তুমি গসগু করো। দেখো 256 আছে, তারপরে 928 দাও, ভাগ প্রক্রিয়া আমি গসগু করছি। একে 3 পয়সা 75 হয়, 3 বার দাও, তাহলে 3 ছক 18, 8, 3 পয়সা 75, একে 76, 8 8 মিলে গেলে 0, 6 6 12, 7 একে 8 একে 9, 160। 256 এখানে দাও, 160 একবার দাও, 160 আসবে। 6 দাও, তাহলে 6 কত হলে তোমার 15 হচ্ছে, 9 হলে 96, 160 করো, একবার যাবে 96 হবে, এখানে 4 আসবে, 9 রেখে 10, 64 পেলাম। এখানে 96 যাবে, তো 64-কে দুবার দিলে বেশি হবে, একবার দাও 64 আসবে। তো এখানে 2 আসবে, 6 3 9, 32 আসবে। 32 এখানে যদি 64 করো, তাহলে 32-কে 2 দিয়ে গুণ করলে 64 হয়। তাহলে এখানে পেলাম 32। এবার 32 দিয়ে দেখো এটাকে ভাগ করা যায় নাকি, 1376। এটা যদি করো 4 বার দাও, তাহলে 4 দুগুণি 8, 3 4 12, 8 কত হলে 17 হচ্ছে, 9 হলে এখানে 6। 32-কে 3 দিয়ে গুণ করো, তাহলে 96 হচ্ছে। তো এই দিকেরটা গসগু হয়, তাহলে 32 কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা সিতে আছে। দেখো 62 নাম্বার কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তোমার 1657 এবং 2037-কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকবে। তাহলে এক্ষেত্রে তুমি আগে এই দুটোর থেকে বিয়োগ করে নাও। তার মানে তোমার 1657, তাই তো? 1657 থেকে আমি বাদ দেবো হলো 6 বাদ দেবো, তাহলে 1651 পেলাম। তাহলে 2037 থেকে আমি কত বাদ দেবো? 5 বাদ দেবো, কত পেলাম? 2032। এই দুটোর গসগু করো, 1651 আর এদিকে 2032-এর গসগু করো। একবার দাও, 1651 পাচ্ছি, এখানে 1 আসছে। 5 কত হলে তোমার 13 হবে, 8 হলে 16 আর 1-এ 17 আর 3-এ 20, এখানে হচ্ছে 1651। এখানে কবার দেবো দেখো, 3 4 12, 3 5 15 দিলে কিন্তু বেশি হয়ে যাবে। 4 বার দাও, 4 বার দাও, 4 1-কে 4, 4টা 32-এ 2 3 রয়েছে, 3 4 12, 3-এ 15, তাহলে 4 কত হলে 11। এখানে কত আসছে দেখো, এখানে 1651 রয়েছে, আর এখানে রয়েছে 4, 4 7 11, হাতে 1 রয়েছে, 2 এর 1-এ 3 2-এ 5, এখানে পেলাম 27, আর এখানে 1 পাচ্ছি, 127। 381, 127-কে 3 দিয়ে গুণ করো, দেখো 3 3 7 21-এর 1, 3 12 36 2 38, তো 127 এই দিকে থাকছে। তাহলে 127 কিন্তু আমাদের এইগুলোর গসগু, এই দুটোর গসগু হয়ে যাচ্ছে। তাহলে বৃহত্তম বললে বিয়োগ করে জাস্ট গসগু করলে সেটা কিন্তু আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। 63 নম্বর দেখো কি বলেছে। 63 নম্বর বলেছে যে 989 এবং 1327-কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 ভাগশেষ থাকবে। 63, তাহলে তোমার 989 থেকে 5 বাদ দিয়ে দাও আগে, তাহলে 984 আসলো। 1327 থেকে তুমি 7 বাদ দিয়ে দাও, 1320 আসলো। এই দুটোর গসগু করো,
984 আছে, 1320 আছে। গসউ করলে একবার দেব 984, এখানে পাচ্ছি 6, এখানে পাচ্ছি 8 আর 1 9, 3 12, 9 আর 1 10 আর 3 13, 984। একে তুমি দুবার দিতে পারো, 6 দুগুণি 12, 2, 3 দুগুণি 6 আর 1 7, 3 দুগুণি 6, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 1, 6 3 9, 312 পাচ্ছি। 336 আছে এখানে, 312 দেখো একবার যাচ্ছে, 312। এখানে পাচ্ছি কত, 4 পাচ্ছি, এখানে কত পাচ্ছি, 2 পাচ্ছি, 24 পাচ্ছি। এখানে করো 312, তাহলে 24 একে 24 দাও, 4 7 11 আর 2 আর 1 3, এটা তাহলে মিলে যাচ্ছে। এখানে কত পাচ্ছি, 72, 3 24 72 হয়, তাহলে 24 হলো গসাগু। 24 যদি গসাগু হয় তাহলে অপশন নাম্বার সি হবে, বৃহত্তম কোন সংখ্যা, অপশন নাম্বার সি। 64 নম্বর দেখো কি বলেছে, 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 4 6 10 15 দ্বারা বিভাজ্য হবে। যখন এরকম বলবে এগুলি তুমি লসাগু করবে, 4 6 10 আর 15 লসাগু করবে। এগুলো লসাগু করো, 3 দিয়ে দাও, 4 3 দুগুণি 6 10, 3 5 15, 5 বাদ দিই, 4 2, 5 দুগুণি 10, 5 1 5, দুবার দাও, 2 1 1 1, তাহলে এর এলসিএম কত দাঁড়াচ্ছে বলো। এলসিএম হচ্ছে 3 5 15, 15 দুগুণি 30, 30 দুগুণি 60, এলসিএম আমাদের দাঁড়ালো 60। এলসিএম যদি 60 হয় তাহলে কি বলেছে, 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম কোন সংখ্যার 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য। তাহলে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কত আগে সেটা বলো। 1 পরে 5টা শূন্য, 1 2 3 4 5, একে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো। একে যদি 60 দিয়ে ভাগ করি, দেখো একবার যাচ্ছে, একবার দিলে এখানে 60 আসবে, এখানে আসবে 40 আসবে, 400 আসবে। এবার একটু বেশি যাবে, 6 বার যাবে, 360 আসবে, এখানে কত আসবে, 40 আসবে। দেখো আবার একটা শূন্য আসলো, তাহলে এবার আর একবার 6 বার যাবে, 360, শেষে পড়ে থাকছে 40। দেখো আমাদের প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা আরেকবার দেখো, 6 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, মানে কত যোগ করতে হবে, এক্সট্রা আরো কত যোগ করতে হবে, মানে এটা তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এর সঙ্গে আর কত যোগ করলে এত এত দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে 40 আছে, তো 40 না হয় যদি 60 থাকতো, ভাবো একবার 40 না হয় যদি 60 থাকতো তাহলে কিন্তু একবার যেত এবং 60 60 মিলে যেত। তাহলে এখানে 40 আর কত হলে 60 হয়, আরো যদি 20 যোগ করা হতো তাহলে সেটা 60 হয়ে যেত এবং একবার দিলে কিন্তু মিলে যেত। তাহলে আরো 20 যোগ করতে হবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। 65 নম্বর দেখো কি বলেছে, দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 55 127 175কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এক্ষেত্রে প্রত্যেকটাকে তুমি বিয়োগ করবে। ফার্স্ট তোমার কাজ হবে কি, প্রত্যেকটা থেকে প্রত্যেকটার বিয়োগ করা, তারপরে সেগুলির গসাগু করা। মানে 127 থেকে আমি একবার 55 বাদ দেবো, আবার 175 থেকে একবার 55 বাদ দেবো, আবার তোমার 175 থেকে 127 বাদ দেবো। তাহলে দেখো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু বিয়োগ করা হয়ে গেল। তাহলে 5 2 7, এখানে 5 7 12, 72 পাচ্ছি, এখানে 0 পাচ্ছি, এখানে 5 2 7, এখানে পাচ্ছি 120, এখানে কত পাচ্ছি, এখানে কত হলে 15 হচ্ছে, 8 হলে 12 রেখে 13, 13 4 3 7 হচ্ছে, তাহলে এখানে পাচ্ছি 48 পাচ্ছি। এইগুলির গসাগু করবে। তাহলে 48 আর 72 ফার্স্ট নাও, 48কে একবার দাও, 48, 8 4 12, 4 1 5 2 7 24 পেলাম, এখানে 48 দাও, 24 দুগুণে 48, তাহলে এদিকে 24 পাচ্ছি। তাহলে আর কত আছে, এখানে 120 আছে, তাহলে 24 আর 120 করো, 24 দুগুণে 48, 3 24 72 হচ্ছে, 24কে 5 দিয়ে গুণ করো, দেখো 4 5 20, 5 দুগুণে 10 দিয়ে 12, 24কে 5 দিয়ে গুণ করলে 120, এই দিকেরটা গসাগু হয়, তাহলে 24ই আমাদের অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার এতে আছে। 66 নম্বর দেখো কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 21 47 86 এবং 138কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। সেম আগেরটার মতন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বিয়োগ করো। মানে 47 থেকে তুমি একবার 21 বাদ দাও, তারপরে আবার 86 থেকে তুমি 21 বাদ দাও, 138 থেকে তুমি একবার 21 বাদ দাও। এবার কোনটা কোনটা বাদ থাকলো, 47 থেকে 21 বাদ দেওয়া হয়ে গেছে, তাহলে তুমি এবার 47 ধরে করো, 47 সঙ্গে 21 কিন্তু আমরা একবার করে ফেলেছি বিয়োগফল, তাহলে একবার 86 থেকে তুমি 47 বাদ দাও, এটা বাকি আছে, আর 138 থেকে 47 বাদ দেওয়া বাকি আছে। আর কি কি বাকি আছে, এবার যদি 86 নিয়ে করি, 86 সঙ্গে 21 বিয়োগ করা দেখো হয়ে গেছে, 47 বিয়োগ করা হয়ে গেছে, বাকি আছে 138 থেকে বিয়োগ করা, 138 থেকে তুমি 86 বিয়োগ করো।
দেখো আর কিছু কি আমাদের বাকি থাকলো, 138 থেকে আমি 86 কিন্তু বিয়োগ করে দিলাম। এটা কি আমাদের হয়েছিল একবার? দেখো একবার হয়নি, 138 থেকে কিন্তু আমি 86 বিয়োগ করে দিচ্ছি। তাহলে দেখো আর কিন্তু আমাদের কিছু বাকি নেই। দেখো 138 সঙ্গে 86 হয়ে গেছে, 47 হয়ে গেছে, 21 হয়ে গেছে। তো তুমি কটার আগে বিয়োগ করো, কত হচ্ছে দেখো, এখানে 6 আসছে, এখানে কত আসছে 2 আসছে, এখানে কত আসছে 5 আসছে, এখানে কত আসছে তোমার 6 2 8 65 পাচ্ছি, এখানে কত পাচ্ছি 7 পাচ্ছি, এখানে কত পাচ্ছি 11 পাচ্ছি, 117 পেলাম। এখানে কত পাচ্ছি দেখো, তোমার এখানে পাচ্ছি হলো 9 পাচ্ছি, এখানে 4 একে 5 3 8, এখানে কত পাচ্ছি দেখো 1 পাচ্ছি, এখানে কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি হলো 9 পাচ্ছি 91, এখানে পাচ্ছি 2, এখানে কত পাচ্ছি 5 পাচ্ছি। এইগুলোর তুমি গসগু করো। এগুলো যদি আমি গসগু করি তাহলে দেখো, প্রথমে যদি আমি 26 আর 39 নিয়ে করি তাহলে দেখো 26 আর 39 গসগু মানে কি সবকটার মধ্যে যেটা কমন আছে। দেখো খুব একটা বেশি কিন্তু আমাদের করতে হবে না, একবার দাও, একবার দিলে এখানে 26 পাচ্ছি, এখানে কত পাচ্ছি 3 পাচ্ছি, এখানে পাচ্ছি 13 পাচ্ছি। তাহলে 26, এখানে কত পাচ্ছি 13 দুগুণে 26। তাহলে এই 13 দিয়ে এবার 65কে ভাগ করে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, 5 13 65 হচ্ছে, মিলে যাচ্ছে। মিলে গেলে কি হয়, এই 13ই আমাদের গসগু হয়ে থাকবে। মানে একবার বোঝো, 13 আর 65 যদি দিই আমরা তাহলে 5 13 65 দাঁড়াচ্ছে না? তাহলে এই দিকে 13টাই তো আমাদের গসগু। আবার যদি 117 যদি 13 দিয়ে ভাগ করি, 9 13 117, এটাও কিন্তু আমাদের যাচ্ছে, তাহলে এটাও কিন্তু আমাদের 13ই গসগু থাকছে। 91 দেখো 13 দিয়ে বিভাজ্য, 7 13 91, তাহলে 13ই গসগু থাকছে। 52 13 দ্বারা বিভাজ্য, 4 13 52, তাহলে 13ই গসগু থাকছে। তাহলে অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 67 নম্বর দেখো কি বলেছে, বৃহত্তম কোন সংখ্যাকে 5 8 3 4 থেকে বিয়োগ করলে বিয়োগ ফলটি 20 28 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে আগে তুমি 20 28 32 এবং 35-এর লসাগু করবে। 20 28 32 35-এর লসাগু করো। এটাকে 5 দিয়ে দাও, 4 5 20 28 32 5 7 35, 7 বার দিচ্ছি, 4 4 7 28 32 7 1 7, দুবার দিচ্ছি 2 2 16 1, দুবার দিচ্ছি 1 1 8। তাহলে 5 7 35 দুগুণে 70, 70কে 2 দিয়ে গুণ করলে 140, 140কে তুমি 8 দিয়ে গুণ করো, 8 0 0 4 32, 2 3 রয়েছে, 8 1 8 3 11, 1120 পাচ্ছি এলসিএম। তাহলে এলসিএম কত বেরোলো, এলসিএম বেরোলো 1120। 1120 যদি লসাগু হয়, বৃহত্তম কোন সংখ্যাকে এত থেকে বিয়োগ করলে বিয়োগ ফলটি এত এত দ্বারা বিভাজ্য হয়। মানে 1120 যদি হতো তাহলে কিন্তু তোমার এই প্রত্যেকটা দ্বারা বিভাজ্য হতো। তার মানে তুমি কি করবে, এইটা থেকে কত বিয়োগ করলে 1120 হয়, মানে এটা থেকে তুমি 1120 বিয়োগ করো। তাহলে 4, এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি কত 7 পাচ্ছি, এখানে পাচ্ছি 4। দেখো এই 4714 যদি এইটার থেকে বিয়োগ করা হতো তাহলে কিন্তু আমরা এই 1120 পেতাম, তাই না? 1120 এইটার থেকে মানে 5834 থেকে 1120 বিয়োগ করেছি, মানেই বিয়োগ করে এইটা এসছে, মানে 5834 থেকে তুমি যদি 4714 বিয়োগ করো, মানে 5834 থেকে যদি তুমি 4714 বিয়োগ করো, এখানে একটু ভালো করে বোঝো, তাহলে কিন্তু তুমি 1120 পাবে। আর 1120 হলেই প্রত্যেকটা দিয়ে কিন্তু বিভাজ্য হবে। তাহলে কত বিয়োগ করতে হবে, 4714, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। 68 নম্বর দেখো কি বলেছে, 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4 9 অথবা 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, সংখ্যাটি কত হবে? দেখো এগুলো আগে লসাগু করো, 4 9 12 লসাগু করো, 3 বার দাও, 4 3 3 9 3 4 12, এটাকে দুবার দাও, 2 3 2, 1 দুবার দাও, 1 3 1, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, এলসিএম কত বেরোলো আমাদের 36 বেরোলো। এলসিএম যদি আমাদের এটা 36 হয়, এবার একটা জিনিস দেখো, 3 অবশিষ্ট থাকবে, আবার 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে, মানে 36-এর সঙ্গে তুমি 3 যোগ করো, কত হচ্ছে 39, এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না। আর এরপরে কি করবে, 36 ইন্টু 2 করলে কি হবে, 36 ঘরের যত নামতাই থাকবে সেগুলি কিন্তু 4 9 এবং 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 36 ইন্টু 2 করলে 72, 72-এর সঙ্গে তুমি 3 যোগ করো, কত হচ্ছে 75 হচ্ছে। 75 কি 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে 75 যাবে না, তাহলে এটাও হবে না। তাহলে 36 ইন্টু কত করবে 3 করো, কত হচ্ছে 3 6 18 8, 3 3 9 10, 108-এর সঙ্গে তুমি 3 যোগ করো, 8 9 10 11, 1 হাতে 1 রয়েছে, 111 পাচ্ছে। 111 কি 7 দিয়ে যাচ্ছে, দেখো 7 1 7, 4 লাগছে 41, 7 দিয়ে যাবে না। 36-এর সঙ্গে তুমি 4 যোগ করো, 4 চক 24, 4 2 রয়েছে, 3 4 12 2 14, এর সঙ্গে আবার 3 যোগ করো,
তাহলে 1 4 7, এটা কি 7 দিয়ে যাচ্ছে? দেখো এটা 7 দিয়ে যাচ্ছে, দেখো 7 দুগুণে 14, 7 একে 7, এটাকে 7 দিয়ে ভাগ করো, দেখো মিলে যাবে, 7 দুগুণে 14, 7 একে 7, এটাকে 7 দিয়ে ভাগ করলে মিলছে। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে। 69 নম্বর দেখো কি বলেছে, বলেছে 3টি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড ও 54 সেকেন্ড পরপর পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যাল 3টির আলো তোমার 10টা বেজে তোমার 15 মিনিট 00 সেকেন্ড রয়েছে এম এ একসঙ্গে পরিবর্তনের পর আবার কখন একসঙ্গে পরিবর্তিত হবে। এক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি, এগুলি লসাগু করবে, এরকম অঙ্ক আসলে এগুলি লসাগু করবে। 24 36 54 লসাগু করো, 3 দিয়ে দাও, 3 8 24, 3 12 36, 3 8 54, 3 দিয়ে দাও 8, 3 4 12, 3 6 18, 2 দিয়ে দাও 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 2 দিয়ে দাও 2 দুগুণি 4, 2 1 2 3, তাহলে 3 3 9, 9 দুগুণি 18, 18 দুগুণি 36, 36 কে 2 দিয়ে গুণ করো, 36 দুগুণি 72 হচ্ছে, 72 কে 3 দিয়ে গুণ করো, 72 ইন্টু 3, 3 দুগুণি 6, 3 7 21, তাহলে এলসিএম কত পেলাম? এলসিএম পাচ্ছি হলো 216। এবার দেখো 216 এত কিন্তু সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডে আছে, 216 সেকেন্ড মানে কত মিনিট পাচ্ছি আমরা বলো তো? 216 কে তুমি 60 দিয়ে ভাগ করে দাও, 3 বার দাও, 4 বার দিলে বেশি হবে, 180 হচ্ছে এখানে, 6 5 18 19 20 21 34 পাচ্ছি। তার মানে বলতে পারি এই 36 অবশিষ্ট পড়ে থাকলো, মানে এই 36 সেকেন্ড পড়ে থাকলো, মানে 3 মিনিট 36 সেকেন্ড, এটা আমরা বলতে পারি। মানে 10টা বেজে 15 মিনিট 00 সেকেন্ড যদি হয়, এর সঙ্গে আরো এক্সট্রা যোগ করবো আমরা 3 মিনিট 36 সেকেন্ড, তাহলে অ্যান্সার কত হবে? লাস্টে 36 সেকেন্ড, 15 দিনে 18, তাহলে 10টা বেজে 18 মিনিট 36 সেকেন্ড হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। 70 নম্বর দেখো আমাদের কি বলেছে, 13 এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 4 5 6 ও 7 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। 13 এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো, মানে এগুলো তুমি আগে লসাগু করবে, 4 5 6 7 এর লসাগু করো, একে তুমি দুবার দাও, 2 দুগুণি 4, 5 3 দুগুণি 6 7, তাহলে 2 দুগুণি 4, 4 5 20, 3 কুড়ি 60, 60 ইন্টু যদি 7 করি 6 7 42, 420 আসছে। তাহলে এলসিএম কত? এলসিএম দাঁড়াচ্ছে কিন্তু আমাদের 420। এলসিএম যদি আমাদের 420 হয়, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, বলেছে 13 এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে এত এত দ্বারা ভাগ, এত এত ও 7 দিয়ে ভাগ করলে আর তোমার প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। ঠিক আছে, দেখো এর কাছাকাছি আগে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। 420 আছে, দেখো অপশানে অনেকটা বড় বড় আছে, মানে তুমি যদি একে 6 দিয়ে গুণ করো 4 6 24, তাহলে অনেকটা আমাদের এই অপশন সি আর ডি এর কিন্তু কাছাকাছি চলে যাচ্ছে। ক্ষুদ্রতম বলেছে, তাহলে আমরা ফার্স্ট 6 দিয়ে গুণ করব, মানে 420 কেন আমরা 6 দিয়ে গুণ করছি, দেখো প্রথমে 1 দিয়ে গুণ করতে হতো, তারপর 2 দিয়ে গুণ করতে হতো, কিন্তু আমাদের অপশন দেখো অনেকটা বড় বড় আছে, সেক্ষেত্রে আমরা 6 দিয়ে গুণ করলে আমরা অনেকটা কাছাকাছি পৌঁছে যেতে পারছি। 6 0 0, 6 দুগুণে 12 2, 4 4 24 রেখে 25, দেখো 25 20 আসলো। 25 20 যদি আসে, বলেছে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে যদি 3 ভাগশেষ থাকতে হয় 13 এর গুণিতক হতে হবে, তার আগে 13 এর গুণিতক তো হতে হবে, আর একটা জিনিস 3 ভাগশেষ থাকবে, এর সঙ্গে যদি 3 যোগ করে আমরা দেখি 2 5 2 3, মানে 13 এর গুণিতক আমরা একটু পরে আসছি, এটা কিন্তু আমাদের অপশানেই নেই। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি কিন্তু এর নিচে থাকছে, এটার নিচে অলরেডি অপশন নাম্বার সি থাকছে, তাহলে অপশন নাম্বার সি তো হবেই না। এবার 420-কে তুমি যদি 7 দিয়ে গুণ করো কত দাঁড়াচ্ছে, 7 0 0, 7 দুগুণি 14, 4 হাতে আমার 1 রয়েছে, 4 7 8 হাজার 29, 2 9 4 0, দেখো 2 9 4 0 কিন্তু এইটা কিন্তু আরো নিচে থাকছে, তার মানে এটাও কিন্তু হচ্ছে না, ক্ষুদ্রতম চেয়েছে, আমরা তো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি যতক্ষণ না মিলছে, তাহলে নিচের গুলি আমাদের বাদ হতে হতে যাচ্ছে। তাহলে 2 9 4 0, দেখো এটা 3 7 8 0, 3 7 8 3 আছে, অনেকটা বেশি আছে, তাহলে এরও উপরে চলো। 420-কে যদি দেখো 4 নং 36 হয়, একে তাহলে 9 দিয়ে গুণ করো, 9 0 0, 9 দুগুণে 18 8, 4 নং 36 রেখে 37, 3 7 8 0 হলো, এর সঙ্গে যদি আমি 3 যোগ করি 3 7 8 3 হবে, কারণ 3 ভাগশেষ থাকবে। তো দেখো এইটা কিন্তু আমাদের অলরেডি বাদ চলে যাচ্ছে, কারণ 3 তো ভাগশেষ থাকতে হবে, তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। আমাদের কিন্তু 13 এর গুণিতক মিলিয়ে দেখতে হতো না, ঠিক আছে, মিলিয়ে দেখতে হলো না, এটাকে তুমি 13 দিয়ে যদি কাটাকুটি করো, এটাই যেহেতু অপশন হচ্ছে, তাহলে এটা 13 দিয়ে কাটাকুটি করলে মিলে যাবে। ওকে, তারপরটাই চলো, অপশন নাম্বার বি হচ্ছে এটা।
71 নম্বর দেখো কি বলেছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা যথাক্রমে 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য। ক্ষুদ্রতম পূর্ণবর্গ চেয়েছে, তাহলে এত এত দ্বারা বিভাজ্য বলেছে, এইগুলির আগে তুমি এলসিএম বার করে ফেলো। 21, 36, 66 এলসিএম বার করো। একে কত দিয়ে দেওয়া যায় দেখো, একে যদি আমরা 3 দিয়ে দিই, 3 7 21, 3 12 36, 3কে 22 দিয়ে গুণ করলে 66 হয়। একে যদি আমরা দুবার দিই তাহলে 7, 6 দুগুণি 12, 11 দুগুণি 22, এইগুলি থাকছে। তাহলে এলসিএম কি দাঁড়াচ্ছে আমাদের? এলসিএম দাঁড়াচ্ছে হলো 3 গুণ 2 গুণ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলেছে। দেখো 3 গুণ 2 গুণ পাচ্ছি, 7 গুণ পাচ্ছি, 6 গুণ 11 পাচ্ছি। এলসিএম কত হচ্ছে আমাদের? এলসিএম 3 দুগুণি 6, 6 7 42, 42কে 6 দিয়ে গুণ করো, 42 ইন্টু 6 করলে 6 দুগুণি 12, 2 4 চক 24 রেখে 25, 252 পাচ্ছি। 252 সঙ্গে যদি তুমি 11 গুণ করো, তার মানে 252, এইখানে 252 চলে আসবে, 2 5 2 7, 5 2 7, তাহলে 2772 হবে। 2772 হলো এটা এলসিএম। এবার দেখো পূর্ণবর্গ যখন বানাতে হবে, দেখো কি কি কম আছে। দেখো দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে এই 6কে যদি ভাঙি কি কি পাচ্ছি? দেখো 6কে ভাঙলে 3 ইন্টু 2 পাচ্ছি, মানে এই একটা 3 একটা 3 হয়ে গেল। দুটো করে থাকলে সেটা আমাদের, যেগুলি দুটো করে নেই সেগুলি আমরা নেব। 2 একটা আছে, দুটো আছে, 2 লাগবে না। 7 একটা আছে, তাহলে একটা 7 আমাদের লাগবে। 11 একটা আছে, মানে একটা 11 লাগবে। আর 6কে তো আমরা ভেঙে দেখে নিলাম, 6কে আমরা ভেঙে 3 ইন্টু 2 করে নিলাম, মানে দুটো 3 আছে, দুটো 2 আছে, এক্সট্রা লাগবে 7 আর 11, মানে 77 এক্সট্রা লাগবে। তার মানে এর সঙ্গে 77 গুণ করে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 2772 এর সঙ্গে তুমি 77 গুণ করো। আমরা একটু ইউনিট ডিজিট টেস্ট করি। ওকে, তাহলে 7 দুগুণে 14, 4 দেখো 14 যেহেতু 4 আসছে, তো অপশান নাম্বার বি কেটে গেল, সি কেটে গেল। এটা দেখো 24, এটা 44, দু ঘর পর্যন্ত করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 7 দুগুণে 14, 4, 7 7 49, আর একে 85 শূন্য, এই দু ঘর করলে হয়ে যাবে। 7 দুগুণে 14, 4, দেখো লাস্টে আসছে 44। তো লাস্টে 44 মানে অপশন নাম্বার এ আমরা কারেক্ট অ্যান্সার করবো। 72 নম্বর দেখো কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134 ও 167কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? দেখো কোন বৃহত্তম সংখ্যা বলেছে, কিন্তু বৃহত্তম বললে আমাদেরকে কি করতে হয়? গসও করতে হয়। প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে মানে কি? 2 তুমি বাদ দিয়ে দেবে আগে। 234 থেকে তুমি 2 বাদ দাও, 134 থেকে তুমি 2 বাদ দাও, 132 পাচ্ছ। 167 থেকে তুমি 2 বাদ দাও, 165 পাচ্ছ। এই দুটো লসও করো, 132 অ্যান্ড 165 তুমি লসও করো। কবার যাবে দেখো, একবার দাও, 132 আসছে। এখানে কত হলে 5, 3 হলে 5, 13, 3 16, 33 পাচ্ছি। এখানে 132 করো। এখানে দেখো 4 বার দাও, 3 4 12, 12 2, 3 4 12 আর একে 13 মিলে যাচ্ছে, 33 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। বৃহত্তম বললে গসও করবে, যদি ভাগশেষ বলা থাকে তাহলে তুমি ভাগশেষটাকে বাদ দিয়ে যে দুটো পড়ে থাকবে সেই দুটোর গসগুই হবে তোমার অ্যান্সার। 73 নম্বর দেখো কি বলেছে, দুটি সংখ্যার গসগো দেওয়া আছে, লসগো দেওয়া আছে, একটি সংখ্যা 725 হলে অপর সংখ্যা কত? আমরা জানি কি অপর সংখ্যা সমান সমান, আমরা জানি অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। এটা হয় আমাদের অ্যান্সার। তার মানে কত আসছে তোমার? 145, 2175 বাই 725। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হলো আমাদের অ্যান্সার। চলো এটার ক্যালকুলেশন যদি করো, এটাকে কত দেওয়া যায়? এটাকে যদি তুমি 5 দিয়ে দাও, 5 14 70, 5 5 25, 145। এটাকে 5 বাদ দাও, 5 দুগুণি 10, 5 নং 35, 29 পেলাম। এটাকে 29কে যদি আমি কাটার চেষ্টা করি, তাহলে 5 নং 45, আর 5 দুগুণি 10, 4 বসে গেল। 29কে ডাইরেক্ট 5 দিয়ে করো, 145 হচ্ছে। এবার 5 দিয়ে তাহলে উপরটাকে কাটো, 5 দিয়ে কাটো, 4 5 20, 21 হতে 1 লাগবে 17, 3 5 15, 2 লাগবে, 5 5 25, কত পাচ্ছি? 435, 435 পাচ্ছি। তো 435 হবে অপর সংখ্যা, যেটা বিতে আছে। 74 নম্বর দেখো কি বলেছে, তিনটি সংখ্যার গসগু ও লসগু যথাক্রমে 6 এবং 420, দুটি সংখ্যা যথাক্রমে 112 এবং 30 হলে তৃতীয় সংখ্যা কত? দেখো তিনটি সংখ্যার গসগু ও লসগু দেওয়া আছে
6 এবং 420, দুটি সংখ্যা 12 এবং 30 হলে তৃতীয় সংখ্যা কত? এক্ষেত্রে আমরা যদি তৃতীয় সংখ্যা যদি অপশান টেস্ট করি, তৃতীয় সংখ্যা মনে করো 21 ধরলাম, গসগু কত হতে হবে? গসগু হতে হবে 6 হতে হবে, মানে 12, 30 আর 21-এর গসগু হতে হবে 6। যদি আমরা করি তাহলে 12, 21 ভাগ প্রক্রিয়া করি, 12 দুগুণে 24 বেশি হয়, 12কে 12 দাও, তাহলে তোমার এখানে তোমার 9 2 11, 9 10 11 হয়, তাহলে 9 পেলাম, 1 আর 1 2 মিলে গেল, তাহলে এখানে পাচ্ছি 12, 9 কে 9, গসগু 6 আর কোনো সম্ভাবনা নেই, দেখো এখানে 3 পেয়ে যাচ্ছি, গসগু 6 এর সম্ভাবনা নেই, মানে এ হবে না। বি করো, বি মানে এই 18 নিয়ে করো, 18 যদি নেই তাহলে 12, 30 আর 18 গসগু করো, 12 আর 18 গসগু কত হচ্ছে? 12 1 12, এখানে কত পাচ্ছি? 12 6 18, দেখা যাক এটা হয় কিনা। 12, এখানে 6 দুগুণি 12, এই দিকে গসগু 6 পাচ্ছি, এর সঙ্গে আবার 30 করব, 6কে যদি 30 করি 5 6 30 পাচ্ছি, এটার কিন্তু গসগু 6 হচ্ছে। এবার লসগুটাকে মিলিয়ে দেখি, লসগু হতে হবে 420, মানে 12 18 নিয়েছি অপশান থেকে, আর 30-এর লসগু হতে হবে 420, একে 2 দিয়ে দাও, 6 দুগুণি 12, 9 দুগুণি 18, 15 দুগুণি 30, 3 বার দাও, 3 দুগুণি 6, 3 তিরিক্ষা 9, 3 5 15, আর যাচ্ছে না, মানে 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 3 12 36কে তুমি 5 দিয়ে গুণ করো, 5 6 30-এ 0, 3 রয়েছে, 3 5 15, 3 18, 180 পাচ্ছি। তো লসগু হতে হবে 420, এটাও হবে না, 42 দিয়ে করো, 42 দিয়ে যদি আমরা করি, এর গসগু কত হচ্ছে? 12, 30 আর 42 নেব, 12 দুগুণি 24, 12 দুগুণি 24 করো, 6 পাচ্ছি, এখানে 12 পাচ্ছি, 6 দুগুণি 12 পাচ্ছি, 6 দিয়ে তুমি 42 অপশান থেকে নিয়েছো, 6 7 42 করো, তাহলে 6 গসগু পাচ্ছি। লসগুটাকে মেলাই আমরা, লসগুটাকে যদি মেলাই তাহলে কত দাঁড়াচ্ছে? তোমার লসগু মেলালে এখানে পাচ্ছি 12, অপশান থেকে কত নিয়েছি? অপশান থেকে 42 নিয়েছি, 30 আর এদিকে 42, এটাকে তুমি 3 দিয়ে দাও, 3 4 12, 3 10 30, 3 14 42, একে 2 দিয়ে দাও, 2 দুগুণি 4, 5 দুগুণি 10, 7 দুগুণি 14, তাহলে 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 5 12 60, 60কে তুমি 7 দিয়ে গুণ করো, 6 7 42, দেখো 420 আসছে লসগু, এটাতে কিন্তু মিলছে, গসগু 6, 420 লসগু, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। 75 নম্বর দেখো কি বলেছে, রানিং এ করলে কিন্তু তোমার ওটা খুব একটা টাইম লাগবে না আমি আশা করি। ওকে, তাছাড়া লসগু কিন্তু তোমরা বড়টার নামটা পড়েও কিন্তু মুখে মুখে করতে পারো। 75 নম্বর দেখো কি বলেছে, বলেছে 3টি ঘন্টা 9 12 ও 15 মিনিট অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার কত সময় পর আবার একসঙ্গে বাজবে? এগুলো সিম্পল লসগু করবে, 9 12 15 লসগু করো, 3 বার দাও, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 5 15, একে আর কি যাচ্ছে না? আর যাচ্ছে না, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, 4 5 20 পাচ্ছি, 3 তিরিক্ষে 9, টোটাল পাচ্ছি 180, এলসিএম কত পাচ্ছি? 180। বলেছে দেখো মিনিটে আছে, এটা 180 মিনিট বেরোলো, একে ঘন্টায় করে দাও, যেহেতু অ্যান্সার ঘন্টায় আছে, একে 60 দিয়ে ভাগ করে দাও, 0 0 6 দিয়ে কাটো, 300 কাটা, সমান পেলাম 3 ঘন্টা, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। 76 নম্বর দেখো কি বলেছে, বলেছে 3টি সংখ্যার গসগু আছে 12 এবং তাদের অনুপাত আছে 1:2:3 হলে সংখ্যা 3টি কত? সংখ্যা 3টি কত হবে? গসগু 12 আছে, মানে গসগু যখন 12, মানে 3টের মধ্যে 12 কমন আছে, মানে এই 3টে সাধারণ অনুপাত যদি এক্সও ধরি আমি, 3টের গসগু হয়ে যাচ্ছে এক্স, তার মানে এক্স এর মান 12, তাহলে প্রত্যেকটার মান কত হবে? তাহলে 1x 2x 3x এইভাবে আসছে, মানে জাস্ট তুমি 12-এর সঙ্গে এগুলি গুণ করে দাও, মানে 12কে 12 হবে, 12 দুগুণে 24 হবে, 3 12 36 হবে, এই 3টে হবে সংখ্যা, 12 24 36, অপশন নাম্বার সিতে আছে, সি হবে কারেক্ট আনসার। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসগু 315, সংখ্যা দুটির গুণফল কত? দেখো অনুপাত, একটা সংখ্যা যদি 5x হয় আর একটা হবে 7x, এটা লসগু করো, এক্স বার দাও, 5 7, তাহলে লসগু হচ্ছে এলসিএম কত যাচ্ছে? 5 7 35x, প্রশ্নে বলেছে 315, তাহলে 35x এর মানই কত? 315, একে কত দিয়ে দেওয়া যায়? তোমার 5 5 25, তোমার 5 7 35, 3 7 21, এটাকে যদি 9 দিয়ে দিই, 5 নং 45, হাতে 4 রয়েছে, 3 নং 27, 4 31, 9 বার দাও, এক্স এর মান কত পেলাম? 9 পেলাম। এক্স এর মান যদি 9 হয় তাহলে সংখ্যা দুটি কত? একটা 5x, একটা 7x, তাহলে 5 নং একটা হবে 45, একটা 7 নং 63, এই দুটোর গুণফল চেয়েছে আমাদের, সংখ্যা দুটোর গুণফল, মানে 63 আর 45 গুণ করে দাও, 3 5 15, 5 5 6 30 আর 1 31, 3 4 12, 2 4 6 24 আর 1 25,
তাহলে 5 2 আর 1 3, 5 3 8, 2835 আসছে। 2835 অপশন নাম্বার ডি হলো তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। 2835 2835। 78 নম্বর দেখো কি বলেছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের লসাগু কত হবে? দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল দেওয়া আছে 117। ওকে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত আমরা জানি কি? দুটি, এটা নোট হিসাবে তোমরা লিখে রাখতে পারো, দুটি পরস্পর মৌলিক সংখ্যার যেটা গসাগু সমান সমান কি 1। দেখো গসাগু হলো 1, তাহলে গসাগু যদি 1 হয় তাহলে একটা জিনিস দেখো, আমরা কি জানি যে আমরা জানি দেখো এলসিএম ইন্টু এইচসিএফ সমান সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল জানি। আর একটা জানি কি, আমাদের কি চেয়েছে এইটা তো আমরা জানি, এইটার থেকে আমরা অনেকগুলি আমরা সূত্র এটার থেকে আমরা অনেকগুলি সূত্র বার করে নিতে পারি। যেমন লসাগু মানে কি, লসাগু মানে এলসিএম মানে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, এটা আমরা জানি যে লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 117, গসাগু কত 1, তাহলে এলসিএম কত পাচ্ছি দেখো 117 নিচে 1 মানে কি 117ই আসবে, তাহলে এলসিএম 117ই হবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। 79 নম্বরে আসো, কি বলেছে দেখো, বলেছে 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 3/1/3, 2/2/5, এটা 2 তোমার এখানে কত রয়েছে, এখানে তোমার দাঁড়াও 1 মিনিট ওয়েট করে, এটা তোমার 2/2/7 ছিল। ওকে, তাছাড়া তোমরা ওকে তোমরা নিয়মটা তো জেনেই যাচ্ছ। ওকে, বাকি তোমাদের বইয়ে যেটা আছে সেটা দিয়ে তোমরা সলভ করবে। এটা আমার যত সময় মনে হচ্ছে 2/2/7 ছিল, 2/2/9 আর তোমার 2/1/3। তাহলে এইগুলি লসাগু করতে হয়, এগুলো যখন লসাগু করবে এগুলিকে আগে ভাঙো, 3 3 9 রেখে 10-এর 3 করো, একে 5 2 10 দিয়ে 12-এর 5 করো, একে 7 2 14 দিয়ে 16-এর 7 করো, একে 9 2 18 দিয়ে 20-9 করো, একে 2 2 4 আর একে 5-এর 2 করো। দেখো লসাগু মানে কি, উপরেরগুলি যখন এরকম ভগ্নাংশ থাকবে তখন লসাগু মানে উপরেরগুলি লসাগু করতে হয় আর নিচেরগুলি গসাগু করতে হয়। নিচেরগুলি যদি গসাগু করো দেখো প্রত্যেকটা কিন্তু আনকমন, তাই না? এখানে 3, এখানে 5, এগুলি কিন্তু মৌলিক সংখ্যা হয়ে গেল। তাহলে এইখান থেকে যদি তুমি গসাগু বার করতে চাও দেখবে গসাগু তোমার 1 বেরোবে। আর উপরেগুলো লসাগু করতে, উপরেগুলো লসাগু করো, 10 12 16 20, 5-এর লসাগু করো, একে 5 বার দিই, 5 2 10 12 16 4 5 20, 5 1 5, একে দুবার দাও, 1 6 8 2 1, একে দুবার দাও, 1 3 4 1 1, আর কি যাচ্ছে? আর যাচ্ছে না, তাহলে এটাকে কেটে দিই। তাহলে 5 2 10 10 2 20 3 2 60, 60কে যদি 4 দিয়ে গুণ করো 4 4 24, 240 আসছে লসাগু। তাহলে উপরে 240 বসাও। এটা কি পেলাম? এটা সেকেন্ড পেলাম। আমাদের কি আছে অ্যান্সার? মিনিটে আছে, তার মানে 240কে তুমি 60 দিয়ে ভাগ করে দাও, 0 0 কাটো, 6 দিয়ে কাটো, 4 4 24, তাহলে 4 মিনিট হবে অ্যান্সার। তারা আবার কখন একসাথে বাজবে? 4 মিনিট পর, যেটা বিতে আছে। 80 নম্বর দেখো কি বলেছে, 3টি সংখ্যার অনুপাত আছে 3:4:5, আর কি আছে? তাদের লসাগু দেওয়া আছে 1200, সংখ্যা 3টি কি কি? দেখো একটা যদি 3x হয়, একটা হবে 4x আর একটা হবে 5x, x কমন নাও, তাহলে এখানে 3 পাচ্ছি, 4 পাচ্ছি, 5 পাচ্ছি, তাহলে এলসিএম কত দাঁড়াচ্ছে? 4 5 20, 3 20 60x পাচ্ছি এলসিএম, প্রশ্নে বলেছে 1200, তাহলে 60x এর মানই কত আমাদের? 1200। 0 0 কাটো, 6 2 12 20 পাচ্ছি, x এর মান কত? 20। x এর মান যদি 20 হয় তাহলে সংখ্যা দুটি কি কি? x এর মান যদি 20 হয় তাহলে একটা 3x মানে 3 20 60, একটা 4x মানে 4 20 80, আর একটা 5x মানে 5 20 100। 60 80 100 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার। দেখো 3টি সংখ্যা কি কি না, 3টি সংখ্যা এই 3টেই হচ্ছে কিন্তু, ঠিক আছে? এটা অপশানে 3টেই দেওয়া উচিত ছিল। ওকে, অপশান একটুখানি প্রবলেম রয়েছে,
ঠিক আছে, 3টি সংখ্যা আমরা বার করলাম, এই 3টি হবে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে চলো। 81 নম্বর দেখো কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 21, 28, 36, 45 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 21, 28, 36, 45 তুমি লসাগু করো, যেহেতু ক্ষুদ্রতম কোন সংখ্যা বলেছে, ক্ষুদ্রতম বললেই তুমি লসাগু করবে। একে 3 বার দাও, 3 7 21, 28 পাচ্ছি, 3 7 21 গেল, 28 পাচ্ছি, 3 বারং 36, 3 15 45, আরেকবার যাবে 3 দিয়ে, 7, 28, 3 4 12, 3 5 15, 7 বার দাও, 7 1 7, 4 7 28, 4 5, 2 দাও, 1 2 2 5, 2 দাও, 2 বার দাও, 1 1 1 5, এলসিএম কত পাচ্ছি বলো? 3 তিরিখে 9, 7 নং 63, 63কে তুমি 2 দিয়ে গুণ করো, 63 ইন্টু 2 করলে 3 দুগুণে 63 ইন্টু 2 করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 126, 126কে 2 দিয়ে করো, 6 দুগুণে 12, 2 12 দুগুণে 24, এর 25, 252, 252 সঙ্গে তুমি 5 গুণ করো, 5 দুগুণে 10, হাতে 1 রয়েছে, 5 5 25, 26, 5 দুগুণে 10, এর 11, 1160 পাচ্ছি এলসিএম। এলসিএম কিন্তু আমাদের 1160 আসছে। এটার এলসিএম আরেকবার একটু দেখি, তাহলে তোমার 5 দুগুণে 10 0, 5 5 25, আর 1 26, 6 হাতে 2 রয়েছে, 5 দুগুণে 10 দিয়ে 12, সরি 1260 হবে। ওকে, এলসিএম পাচ্ছি 1260। এবার দেখো বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, মানে এর সঙ্গে তুমি 5 যোগ করে দেবে, মানে 1265 হবে অ্যান্সার। কেন 1265? দেখো 1260 যদি হতো, এইগুলি লসগু 1260 মানে কি, লসগু যেটা সেটা মিলে যায়, মানে লসগু 1260 মানে 1260 হলে মিলে যাবে, মানে 1265 যদি আমরা অ্যান্সার করি, 1265 থেকে তুমি 5 বিয়োগ করলে 1260 হবে এবং সেটা মিলে যাবে। তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করবে? 1265 থেকে তুমি 5 বিয়োগ করবে, তাহলে তোমার প্রত্যেকটা দিয়ে বিভাজ্য হবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 82 নম্বর দেখো কি বলেছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য? এগুলি লসগু করবে সিম্পল, 3 4 5 6 8 এর লসগু করো, একে 2 বার দাও, 3 2 দুগুণে 4, 5 3 দুগুণে 6, 8 পাচ্ছি, এখানে 4 দুগুণে 8 হবে, 4, 3 বার দাও, 1 2 5 1 4, 2 বার দিই, 1 1 5 1 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 60কে 2 দিয়ে গুণ করো, 60 ইন্টু 2, 6 দুগুণে 12, 120। এলসিএম কত পাচ্ছি? এলসিএম বেরোলো আমাদের 120। এলসিএম যদি আমাদের 120 হয়, তাহলে ক্ষুদ্রতম কোন পূর্ণবর্গ সংখ্যা বলেছে? দেখো পূর্ণবর্গ হতে গেলে সবকিছু জোড়ায় জোড়ায় লাগবে। একটা জিনিস খেয়াল করো, 2 একটা আছে, 2 দুটো আছে, 2 গেল, 3 একটা আছে, 3 আর একটা লাগবে, একটা 3 লাগবে, আর কি লাগবে? একটা 5 একটা আছে, আর একটা 5 আমাদের লাগবে সঙ্গে। দেখো 2 এখানে একটা সিঙ্গেল পড়ে গেল, তাহলে আরেকটা 2 লাগবে, টোটাল কতগুলি এক্সট্রা লাগছে? 3 5 15 15 30 লাগবে আমাদের বেশি। তাহলে যেটা লসগু সেটাকে তুমি 30 দিয়ে গুণ করো, 3 বারং 3600 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। তো মাই ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, টোটাল আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করে নিলাম। চ্যানেলে টোটাল আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, সেখান থেকে আগের ক্লাসগুলি তোমরা অবশ্যই করে নিতে পারবে। আর কোন চ্যাপ্টারের উপরে ক্লাস চাইছো অবশ্যই জানাও। যদি তোমরা এক্সাম ওয়াইজ যদি ক্লাস চাও, যে সামনে যে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য প্র্যাকটিস সেট করাই বা চ্যাপ্টার ওয়াইজ সেট করাই, যাই হোক না কেন, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা কীরকম ক্লাস চাচ্ছ, ম্যাথের উপরে তোমরা কেমন ক্লাস চাচ্ছ। ওকে, অনলি ম্যাথ কিন্তু। ওকে, এই চ্যানেলে তাহলে এই চ্যানেলে আপাতত তোমরা যেগুলি পাচ্ছ সেগুলি অনলি ম্যাথ পাচ্ছ এবং নোটিফিকেশান পাচ্ছ, এবং কোনো নোটিশ আসলে বা কোনো তোমার রেলওয়ে ভ্যাকান্সি বলো বা এসএসসির ভ্যাকান্সি বলো, সেগুলোর নোটিফিকেশান কিন্তু আমি আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করে দিই এবং ম্যাথের ক্লাস কিন্তু আমি নিই। ওকে, তো আর যেটা বলার, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে। সেখানে কিন্তু আমি নোটিফিকেশানের যে পিডিএফগুলি, আমি যদি তোমাদের ভিডিও বানিয়ে দেওয়ার যদি টাইম না পাই, তাহলে কিন্তু আমি নোটিফিকেশনের পিডিএফগুলি কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দিই, সেখান থেকে তোমরা কিন্তু আপডেট পেতে পারবে। তো চলো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।